কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি দিশা, আপনারা দেখছেন দিশা লাইফস্টাইল। গুড মর্নিং সকলকে। প্রথমেই বলে দিই, এটা শুক্রবারের ভিডিও আমি আজকে দিচ্ছি, মানে আজকে হচ্ছে তোমার রবিবার। তো ভিডিও শ্যুট করা ছিল কিন্তু এডিট করা হয়নি, সময়ের অভাবে দেওয়া হয়নি, তো তার জন্য সরি। জানোই বাড়িতে বাচ্চা থাকলে একটা তাকে নিয়েই একটু সময়টা কেটে যায়, তো এদিকে আর সময় হয়ে ওঠে না। তো দেখো সকাল হয়ে গেছে, তো এই যে একটু ঘরটা মুছে নিচ্ছি। মেয়ে এখন ওঠেনি, যদিও ঘুমাচ্ছে, ওই জন্যই। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশান যায় এবং আমার ভিডিওটি তোমরা প্রথমেই দেখতে পারো। যারা আমার ভিডিওটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে জানাই স্বাগত। তো দেখতে থাকো আমি সারাদিন কী কী করি না করি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখে নাও। এই যে ঘরটা মুছে নিচ্ছি, মোছা টোছা হয়ে গেলে এই যে চলে গেলাম একটু মোছাটা ধুতে। তো এখানটা একটুখানি বাকি আছে, এখানটায় হয়ে গেলে যাব এবার স্নানে। স্নান টান করে কাজ সেরে মেয়েকে তুলে নিয়ে তারপরে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো উপরে যে ক্লিপগুলো দেখতে পাচ্ছ দড়ার মধ্যে আটকানো আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা জানো যে আমার ভিডিও দেখছো তারা জানো নিশ্চয়ই, আমি এখানেই জামা কাপড় মেলে দিই, মানে স্নান টান করে আর ছাদে যাই না, যা গরম পড়েছে এই গরমের জন্য আর ছাদে যাই না, এখানেই জামা কাপড়গুলো মেলে দিই। ওই জন্য এখানটা একটা দড়া খাটানো হয়েছে, তো ক্লিপগুলো ওই জন্য মাথার ওপর ঝুলছিল। তো আরে ছাদে মানে এত রোদের তাপ, এখানেই সব কিছু শুকিয়ে যায়, মেয়ের কাঁথা বলো আর বলো সব কিছুই শুকিয়ে যায়, ওই জন্য আর ছাদে এক্সট্রা করে আর যাই না। ছাদে একটু মানে বেলা হয়ে গেলেই এত ছাদে গরম হয়ে যায় যে পা দেওয়ার জায়গা নেই, মানে জোনেই এরকম একটা অবস্থা। তো চলো স্নান সেরে নিই, স্নান সেরে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো স্নান টান করে চলে এসেছি, মুড়ি নিয়ে বসে পড়েছি, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়ে বসে পড়েছি। সাথে ছিল মুড়ি, চানাচুর, চপ, বাপি বাজার গিয়েছিল সেখান থেকে নিয়ে এসেছিলো চপ, চপটা কিন্তু হেভি টেস্ট ছিল, সাথে ছিল শশা। তো চলো খেয়ে নিই। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, যে দেখতে পেলে বাটিটা সরিয়ে দিলাম, সামনেই ছিল, মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়েই আমি খেতে বসেছি। ওকে ঘুম থেকে তুলে স্নান টান করে, স্নান হয়ে গেছিলো আমার, স্নান টান করিয়ে বেরিয়ে দেখি তখনও ওঠেনি, তারপরে তুললাম, নিয়ে এসে খাইয়ে দিয়ে আমি খাচ্ছি। তো চলো খেয়ে নিই। দেখো খেতে খেতে কি বলবো, ওই জল ঢেলে দিলাম, মেয়ে এদিকে আসছে যাচ্ছে একবার করে, ঢুকছে আর বেরোচ্ছে। সে আমি ভিডিও রেখেছি বলে ওখানে সে ফোন নেওয়ার জন্য ছটফট করছে। বাচ্চাদের মানে ফোন না পেলে যে ওদের কি অসুবিধা হয় কে জানে। জল ঢেলে দিলাম, মুড়িটা দেখতে পেলে মুড়িটার আর টেস্ট পাচ্ছিলাম না, ওই জন্য গেলাম একটু নুন নিয়ে আসতে, নুনটা দিয়ে খেতে তারপরে একটু টেস্ট পেলাম, বেশ ভালোই লাগলো। তারপর তো চলো, তখন মনে হচ্ছিলো যে আবার ঝালটাও পাচ্ছি না, দেখো আর লঙ্কা নিয়ে আসতে যাবো ভাবছিলাম কিন্তু আর যাইনি। আলু মাখাটা দিয়ে একটু ভালো করে মেখে নিলাম ঝোলের মধ্যে, তো তারপরে খেয়ে নিলাম। তো আমার আবার যেন মনে হয় আলু মাখার সাথে একটু লঙ্কা ভাজা না হলে ঠিক আমি খেয়ে যেন ঠিক পোষালো না আর কি, এরকম একটা ব্যাপার থেকে, কিন্তু কিছু করার নেই। মা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মেখে ফেলেছিল, তো খেয়ে নিলাম। তো মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। তো তোমরা যে আমার ভিডিও দেখো অবশ্যই জানো যে দুপুরে রান্নাটা মাই করে, তো মা ওদিকে রান্না করছে, দেখো আমি এদিকে খেয়ে নিলাম। তো এদিকে টুকটাক কাজবাজগুলো এখন এবার সেরে নেবো, খাওয়া হয়ে যেতে, খাওয়া হয়ে মানে খেয়ে নিই। তো খেয়ে দিয়ে নিয়ে এখন বাসন টাসন ধুয়ে নেব, ধুয়ে নিয়ে চলো তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। তো এই যে দেখো বাসন টাসন ধুয়ে নিয়ে চলে এসেছি, নিয়ে এবার এই যে ঘরদোরটা একটুখানি ঝাঁট দিয়ে নেব। এই যে দেখো ঝাঁট দিয়ে নিই। তো ঝাঁট দিয়ে দিতে এত বিরক্ত করছিল যে কি বলবো, একবার ফোনের সামনে চলে আসছে, একবার ঝাড়ু নিয়ে পালিয়ে আসছে, ওই করছে দেখো ঝাড়ু নিয়ে পালিয়ে এসছে, আমি ঝাঁট দিচ্ছি ওই জায়গায় আবার গেছে ঝাড়ু নিতে, দেখতে পেয়েছ। ওকে বলছি নিয়ে তুই সন্দেশ নিয়ে খেলে, যে আমাদের সন্দেশ নেবে না, এমনি সময় সন্দেশের সাথে খেলো। তো এখন আমি ঝাড়ুটা বার করেছি, যে ঝাড়ুটা চাই ও ঝাঁট দেবে, যে
ক্যামেরাটা দেখে দেখবে আর টুকি দেবে। ওই দেখো ওর খুব মজা লাগছে আর কি। ওই যে আমি এখানে যে জুতোগুলো এবার এর মধ্যে তুলে দিতে এসেছি, সব জুতোগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো দেখো ওইদিকে ও বোতলটা নিয়ে খেলছে। এই ঝাড়ুটা দেখতে এখনও পাইনি যে আমি রেখেছি, নইলে এক্ষুনি তুরুক করে এসে নিয়ে চলে যেত। তো জুতোগুলো এই গুছিয়ে নিয়ে একটু চারিদিকে হয়ে জমাট হয়ে গেছে। যে দেখো মা রান্না করছে, বেরিয়েছে একটু ওখানে খেলছে। আমি এদিকে ঝাড়ু টাড়ু দিয়ে নিই। তারপর একবার করে মায়ের কাছে যাচ্ছে, ওকে রান্না করতে দিতে হবে, খুন্তিটা একবার করে নিচ্ছে। আবার মা যখন তরকারি ঢালছে একবার করে নামাচ্ছে, ও আমার ঝাড়ু নিতে আসছে। ওই করছিল। তো ওই দিয়ে দেখো চান টান করে ওই যে ঝাড়ু দিয়ে চলে এসেছিলাম, জামা কাপড়গুলো মেলে দিলাম। তখন মেলা হয়েছিল না, মেয়েকে উঠে পড়েছিল বলে খাওয়াতে চলে গিয়েছিলাম। মেলে টেলে দিয়ে এসে যে দেখো মেয়েকে নিয়েছি, স্নান করাবো এবার, তেলটা মাখিয়ে দেবো বলে। ওই যে দেখো তেল মাখাচ্ছি, ও ওখানে তেলের মধ্যে চাপাটা দেবে বলে ওই রকম করছে। দেখেছো ফোনটা দেখতে পেয়েছে, ক্যামেরাটা রেখেছি, ও ওইদিকে তাকাচ্ছে বারবার করে। ওই যে দেখো আমি এদিকে তেল মাখাচ্ছি, ও আর একটা হাত দিয়ে ওইটা আটার জন্য ঝটপট করছে, দেবে না ও আমাকে। দেখেছো তেলে সিঁচি নিয়ে নিয়েছে, ভাবছে কী হচ্ছে, আমি একবার করে দিন নিচ্ছি আর ও নিয়ে নিচ্ছে। ও তেল মাখানোর সময় ওরকমই করে। আজকে তো তাও বসে আছে ক্যামেরাটা দেখে, নইলে একটুখানি করে আমি যা তেল ঢালবো অমনি ছুটে পারলাবে, আবার ধরে নিয়ে আসতে হবে। এরকম একটা ব্যাপার চলতে থাকে, ভালো করে তেল মাখাতেই দেয় না। যে তাও ওই যে ক্যামেরাটা দেখে মানে রেখেছি দেখে ওই যে বসে আছে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, দেখতে পেয়েছো? গায়ে হাতে বডি অয়েলটা মাখাই, কিন্তু ওই যে দেখতেই পেলে মাথাটাতে একটুখানি শুধু সর্ষের তেল দিই। ওই যে তার মধ্যে দুধ দিয়ে চলে গেছে, দুধ খায়। ওকে আমি গরুর দুধ খাওয়াই না, ওই যে আমুলের ওই প্যাকেট দুধটাই খাওয়াই। তো এই যে দেখো চান করতে বসিয়ে দিয়েছি, এখন উঠবে না কিছুতেই, কিছুক্ষণ এখন বসে থাকবে। ও বসে থাক, চান করতে থাকবে, একটু জল ঘেঁটে নিক। এক্ষুনি নাহলে সঙ্গে সঙ্গে তুললেই এক্ষুনি এমন চেঁচাবে, বাইরে দাঁড়াবেও না বসবেও না, সমানে কেঁদেই যাবে। তো একটুখানি স্নানটা করে নিই। ওই যে দেখো ওগুলো নিয়ে স্নান করতে বসে পড়েছে। তো ওইগুলো আছে যতক্ষণ ওই ততক্ষণ ও ঘাঁটবে, ওই জন্য একটু সরিয়ে দিলাম। তো খানিক বাদে এসে তুললে উঠে পড়বে, নইলে উঠতেই চায় না। দেখো কীরকম জল ঘাঁটছে দেখো। দেখতে পেয়েছো আমি ওখানে দাঁড়িয়েছি, আমার গায়ে জল দেবে, যেই সামনে থাক না কেন ও এরকম করে জল দিতেই থাকে। ওই জন্য সন্দেশকে নিয়ে এসে সামনেটা বসিয়ে দিই, মানে ও এমন জল দেয় ওর হাফ স্নান ওখানেই হয়ে যায়। তো স্নান করতে থাকুক, এবার তুলেই দেবো, বেশিক্ষণ রাখবো না। ওই যে দেখো স্নান টান করিয়ে নিয়ে চলে এসেছি, নিয়ে খাওয়াতে বসাতে, মানে খেতে বসাতে আর কি। দেখো নিয়ে নিয়েছি, ওখানে ফোন চাই, তো মায়ের ফোনটা দিলাম, রান্না কমপ্লিট হয়ে গেছে। মা ওখানে একটু টিভি দেখতে বসেছে, শুয়ে টিভি দেখছে। মা টিভি দেখতে থাকুক, ও মায়ের ফোনটা নিয়ে নিয়েছে। আমি এদিকে ক্যামেরা করছি বলে আমার ফোনটা দিইনি, ঠামির ফোন দেখতে দেখতে খাচ্ছে। তা খেতে থাক, খেয়ে দিয়ে নিয়ে ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরা খেয়ে নেব, বেশ দেরি করবো না, বেজে গেছে অনেকটাই। ওদিকে কাজ সারতে ওকে আজ স্নান টান করাতেও প্রায় 11:45 বেজে গিয়েছিলো, নাহলে আমি 11:30টার মধ্যেই স্নানটা করিয়ে দিই। তো 12টা 12:30টার মধ্যে খেতে বসিয়ে দিই। তো আজকে দেরি হয়ে গিয়েছিলো, ওকে আগে খাইয়ে দিই, তারপরে আমরা খাবো। ওই জন্য মা একটু শুয়ে পড়েছে, বললো খাইয়ে দে তারপর আমাদের ভাত বাড়বো। তো খেয়ে নিই। এবার খাওয়াতে খাওয়াতে অনেকটাই টাইম লাগবে, বুঝতেই পারছো বাচ্চাদের খাওয়ানো মানে কতটা টাইম ধৈর্যের ব্যাপার। তো প্রায় আমার কোনো দিন 1 ঘন্টা পর্যন্ত লেগে যায় খাওয়াতে বসাতে, মানে খেতে বসিয়ে খাওয়াতে। তো খেয়ে নিই, চলো দেখতে থাকো। তো খেতে খেতে ফোন দেখছে, আর আমি আর কি করবো, বসে বসে খাওয়াচ্ছি আর একটুখানি করে টিভি দেখছি। তার মধ্যে আমরা খেয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছি এতগুলো জামা কাপড় জমে গেছে। ভেবেছিলাম খাইয়ে দাইয়ে দিয়ে মানে খেয়ে দিয়ে এসে এগুলো গুছাবো, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এগুলো কাচার জন্য পড়ে আছে। আর এদিকে এগুলো কাচা হয়ে গেছে, তো এগুলো গুছাবো, এগুলো কালকে কাচবো। তো ভেবেছিলাম গুছাবো, কিন্তু
গোছানো আর হয়নি। মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে দেখি সন্ধে হয়ে গেছে, তো সন্ধে দিতে চলে এলাম। মেয়েও ঘুমিয়ে পড়েছিল, উঠেছিল না। তো দেখো, তারপরে মেয়ে একটু নিচে ছিল, আমি একটু টুকটাক একটুখানি বসেছিলাম। বসে রয়েছে, সন্ধে হয়ে গেছে, সন্ধে দিতে চলে এসেছি। তো সন্ধে দিয়ে নিই। সকালের পুজোটা মাই দেয়, আমি উঠি না। তো সন্ধ্যেবেলা আমি সন্ধ্যেটা দিই। তো সন্ধ্যে দিয়ে একদম চলে এসেছি দেখো রান্নাঘরে। জামা চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে, যেখানে ডিম প্রথমে দেখছো ডিমটা ভেজে নিচ্ছি, তড়কা হবে। তো ডিমটা আলাদা করেই ভেজে নিলাম, তড়কার মধ্যে ডিমটা দেবো না, মা ডিম খায় না, ওই জন্য। এদিকে দেখো একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে কষিয়ে নিলাম। নিয়ে একটু লঙ্কা হলুদ দিয়ে দিলাম, মাংসটাও দিয়ে দিলাম। মাংসটা এবার দেখো কষানো হয়ে গেছে। এবার কড়াইগুলো দিয়ে দেবো, মুগ কড়াই দেখো, ওর সাথে ছিল রাজমা কড়াই। তো এগুলো সেদ্ধ করা ছিল, আগে সিদ্ধ করে নিয়ে দেখো একটু জল দিয়ে দেবো। গরম জল বসিয়েছি, দেখো গরম জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু দিয়ে দিলাম মাখনা, দিয়ে এই প্রথমবারই দিলাম, দেখি দিয়ে টেস্ট কীরকম আসে। তো মেয়ের জন্য নিয়ে এসেছিলো সেটা। তো ওদিকে মেয়ের জন্য দুধ গরম করে রুটিও ভিজিয়ে দিয়ে দিয়েছিলাম। এই যে ডিমটা আলাদা করে রাখা আছে, দেখতেই পাচ্ছ। সববার কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে এলাম, চলে এলাম সারাদিনের পর তোমাদের সামনে। তো আমার পুরো ভিডিওটা কীরকম লাগলো তোমাদের অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। আর আরও কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। শুভরাত্রি সকলকে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। টাটা, গুড নাইট সকলকে।